নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা করব কোষে দেখি 23.1-এর 9 নম্বর প্রশ্ন। এই 9 নম্বর প্রশ্নটা আমাদের বাকি থেকে গেছিলো লাস্ট ক্লাসে, এবং এই 9 নম্বর প্রশ্ন করলে আমাদের 23.1 শেষ, এবং তারপরে আমরা করব 23.2। 23.2-তে আমাদের অনেকগুলো ফর্মুলা আবার আছে, মনে রাখতে হবে। ঠিক আছে, তার আগে আমরা 9 নম্বরটা করে নিই। 9 নম্বরের প্রশ্ন প্রথম যে আছে 9 নম্বরে 1, এটাতে আমাদের কি বলছে? 9 নম্বর প্রশ্নতে বলেছে যে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা তা যুক্তি সহকারে লিখি। 1 নম্বরে বলেছে tan a এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। আচ্ছা, এখানে এরকম প্রশ্ন আছে, তার আগে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে। দেখো, এই সব তো এই যে ত্রিকোণমিতিক অনুপাত একটাই ট্রায়াঙ্গেল, একটাই ত্রিভুজের উপর নির্ভর করছে, সেটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। তো এবিসি ধরো একটা সমকোণী ত্রিভুজ। এই যে অতিভুজ, এটা তো আমাদের অতিভুজ। অতিভুজ কি হয়? অতিভুজ হয় সবচেয়ে বড় বাহু। কি বললাম? অতিভুজ হয় সবচেয়ে বড় বাহু। কোনো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ সবচেয়ে বড় বাহু হয়। আর লম্ব এটা আর ভূমি এটা। এই লম্ব আর ভূমির মান কি হতে পারে? হয়তো সমান হতে পারে, না তো একের থেকে অপরে বড় হতে পারে। কখনো লম্ব বড় হবে ভূমি অপেক্ষা, বা ভূমি বড় হবে লম্ব অপেক্ষা, বা কি হতে পারে লম্ব আর ভূমি দুটোই কখনো সমান হতে পারে। বুঝতে পারলাম? তো 1 নম্বর প্রশ্নতে বলেছে আমাদের tan a। আমি ধরো এটাকে নাম দিলাম a, ঠিক আছে, a b c। তো এই কোণ tan a এর সাপেক্ষে tan a এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। ঠিক, tan a মানে আমরা কি জানি? tan a এর মানে জানি আমরা লম্ব বাই ভূমি। ঠিক, খালি যুক্তিটা বুঝবে তোমরা, তারপরে নিজে থেকে করতে পারবে সবটুকুলো অঙ্ক। লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? এটা লম্ব। ভূমি কোনটা? এটা। আমি কি বললাম প্রথমে? লম্ব আর ভূমি কখনো সমান হতে পারে। ধরো এটার মান x হলো লম্ব, ভূমি হলো x, তাহলে x বাই x কেটে গিয়ে 1 হতে পারে। ঠিক, tan a এর মান 1 হচ্ছে একবার। আমাদের বলছে কি এখানে সর্বদা 1 অপেক্ষা বড়। তাহলে আমরা তো tan এর মান 1 পাচ্ছি, 1 অপেক্ষা বড় পাচ্ছি না। সর্বদা 1 অপেক্ষা বড় মানে এর tan এর মান সবসময় 1 থেকে বেশি আসবে, কিন্তু আমাদের এখানে কি সমান সমান 1 আসলো। তাহলে এটা কি সত্য নয়, তাহলে এটা মিথ্যা। আমাদের 1 বুঝে গেলাম আমরা। 2 নম্বর দেখো বলেছে কি, 2 নম্বর বলছে cot এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। cot এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। cot মানে কি জানি আমরা? ভূমি বাই লম্ব। সেম আমি কি বললাম? এই লম্ব আর ভূমি কখনো কখনো কি সমানও হতে পারে। তাহলে এক্স বাই এক্স যদি ধরি, তাহলে এই এক্স 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 কেটে গিয়ে 1। তাহলে কট এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট কেন হলো না? আমাদের তো কট এর মান 1-এর সমান আসলো, 1 থেকে ছোট আসলো না। তাহলে কি এটাও মিথ্যা হবে? এটাও মিথ্যা হবে আমাদের। 3 নম্বর বলছে কি একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা 4/3 হতে পারে। বলছে সাইন থিটা সমান সমান 4/3 হতে পারে কি? সাইন থিটা মানে আমরা কি জানি? আমরা জানি লম্ব বাই অতিভুজ সমান সমান আমাদের কি হলো 4/3। তাহলে একটি ত্রিভুজ ধরো যার বলছে লম্ব 4 কিন্তু অতিভুজ 3, এটা কি সম্ভব? অতিভুজ কি হয়? অতিভুজ সবচেয়ে বড় বাহু হয়, কিন্তু এখানে কি দেখাচ্ছে অতিভুজ ছোট হয়ে গেছে। তো অতিভুজ যখন ছোট তাহলে এটা কি সম্ভব নয়। তাহলে এটা মিথ্যা একটি বিবৃতি দিয়েছে, মিথ্যা বিবৃতি, মানে এটা ভুল বিবৃতি দেওয়া আছে, তাহলে এটা হবে না। অতিভুজ যেহেতু আমাদের লম্ব থেকে ছোট, আর আমরা জানি সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হয় অতিভুজ। এই যুক্তি দিয়ে আমরা এটা বলতে পারলাম যে মিথ্যা। 4 নম্বর বলছে একটি কোণ আলফা এর জন্য সেক আলফা 12/5 হতে পারে কি? সেক আলফা কি বলছে 12/5 হতে পারে কি? সেক মানে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে অতিভুজ বাই ভূমি সমান সমান 12/5। দেখো অতিভুজ 12 আছে, ভূমি 5 আছে, তাহলে একটি ত্রিভুজ যার অতিভুজ 12 ভূমি 5, এটা হতেই পারে, না হওয়ার কোনো কারণ নাই। কারণ কি অতিভুজ এখানে বড় আছে, লম্ব আমাদের ভূমি আমাদের ছোট আছে। ঠিক, তাহলে এটা সম্ভব, তাই এটা আমরা বলবো কি সত্য।
5 নম্বর কি বলছে, 5 নম্বর বলছে একটি কোণ বিটা এর জন্য কসেক বিটা 5/13 হতে পারে কি? কসেক বিটা কি জিনিস আবার দেখো, কসেক বিটা কি 5/13। কসেক মানে আমরা কি জানি, অতিভুজ বাই লম্ব, ঠিক না? অতিভুজ বাই লম্ব 5/13। তো অতিভুজ 5 আছে, লম্ব 13 আছে, এটা কি সম্ভব? অতিভুজ 5 লম্ব 13, এটা তো সম্ভব না, কারণ অতিভুজ ছোট চলে আসছে, তাহলে এই ত্রিভুজে আমাদের এই জিনিসটা আসা সম্ভব না। যদি এটা কোনো বিটা হয়, অতিভুজটা 5, অতিভুজ কি ছোট হবে? অতিভুজ ছোট হবে না, অতিভুজই সবচেয়ে বড় হয় সমকোণী ত্রিভুজের, আমরা জানি সমকোণী ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে এটাও একটি মিথ্যা বিবৃতি দিয়েছে, বুঝতে পারলাম। এরপরে লাস্ট 6 নম্বর বলেছে, 6 নম্বর হলে আমাদের এই 9 নম্বর অঙ্কটা শেষ। 9-এর 6 দেখো কি বলেছে, একটি কোণ থিটা এর জন্য cos থিটা 3/4 হতে পারে কিনা। তাহলে cos থিটা কি বলছে, 3/4 বলছে, 3/5 হতে পারে কিনা। cos থিটা মানে আমরা জানি হচ্ছে কি, cos থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। তো ভূমি বাই অতিভুজ আছে 3/5। এই দেখো একটা সমকোণী ত্রিভুজ, এর ভূমি বলেছে 3, অতিভুজ বলেছে 5। তাহলে অতিভুজ দেখো 5 আছে, যেটা ভূমি থেকে বেশি আছে, তার মানে আমাদের এই যে অতিভুজের ভ্যালুটা আমাদের ঠিকঠাকই দিয়েছে। তো অতএব আমাদের এটি সত্য একটি বিবৃতি দিয়েছে, ঠিক না? এই বিবৃতিটা সত্য, এটাই আমাদের করতে বলেছিল। ঠিক আছে, তো আজকের মতন ভিডিও এটাতেই থাক। আমরা পরের ভিডিওতে করব 23.2, এবং ওটাতে কিছু কিছু ফর্মুলা আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ওখানে যে ত্রিকোণমিতিক অনুপাতের কিছু কিছু নির্দিষ্ট কোণ আছে, সেই নির্দিষ্ট কোণের মানগুলো মুখস্থ রাখতে হবে, যেমন sin0, sin30, sin60, sin45, এইভাবে করে সব ত্রিকোণমিতিক অনুপাতের কিছু কিছু নির্দিষ্ট কোণ আছে, সেই কোণে তাদের মান কত হবে সেগুলো মনে রাখতে হবে। একটা পুরো ছক আছে, ওই ছকটা আমরা খুবই সহজে মনে রাখতে পারবো, সেটা পরের ভিডিওতে দেখাবো। আর সেই পরের ভিডিওটা তুমি দেখতে গেলে স্ক্রিনে দেখবা, ভিডিওটা চলে আসবে, তুমি ওখানে ক্লিক করতে পারো।